ঈদের ছুটি উপভোগ করতে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে জনসমাগম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, নিরাপত্তা নিয়ে কি বলছেন ঘুরতে আসা পর্যটকরা? ধন্যবাদ জেসিকা, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারের লাখো পর্যটকের মুখরিত কক্সবাজারের সমুদ্র সৈকতের এরিয়াগুলা। পর্যটকরা তাদের শরীর সমুদ্রের স্নানে অবগাহন করে তাদের মনে দুঃখ বিদেশের পরিবারের জন্য তারা সমুদ্রের স্নানে মক্ত রয়েছেন এবং লাবণী, কলাতুলি এবং সুগন্ধা পয়েন্টে আজকে হাজার হাজার পর্যটক সকাল থেকেই রয়েছে। এবং কক্সবাজারের যেই অনেকদিন ধরে পর্যটকদের অভিযোগ ছিল সমুদ্র কেন্দ্রিক কোনো ধরনের সাংস্কৃতিক বিনোদন হয় না, কিন্তু এবারে রবি এলিট গ্রাহকদের জন্য একটি বিনোদনের 4 দিন ব্যাপী একটি বিনোদনের ব্যবস্থা করেছে, সেক্ষেত্রে লাইভ কনসার্টের। এবং আজকে যে লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজারে রয়েছে সেজন্য কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা তাদের মুখে হাসি ফুটেছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে, দীর্ঘ 1 মাস পর্যটন সংকট শূন্যরা যেটা ছিল সেটা কেটে তারা এখন পর্যটকেরা আসাতে তাদের ব্যবসা বাণিজ্যে লাভও হবে এবং তারা তাদের পরিবার পরিজনের যে অভাব অভিযোগ ছিল সেটা তারা আবার পুষিয়ে উঠতে পারবে, তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে লক্ষ্য পর্যটকের ভিড়ে কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু দুষ্কৃতকারী লোকজনকে দুর্বৃত্ত করার জন্য জেলা টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ এবং জেলা প্রশাসন তারা তাদের নিরাপত্তা বলয় জোরদার করেছে এবং ব্যবসায়ী সংগঠনগুলো তাদেরকে নিবৃত্ত করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করেছে। এবং বিশেষ করে কক্সবাজারের যেই পর্যটন শিল্প, সেই শিল্পের বিকাশের জন্য যেটি দরকার সেটা তারা জানিয়েছেন যে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রগুলো যদি আরো বাড়া হয়, সকালে সমুদ্র স্নানের পর বিকালে পর্যটকদের যাওয়ার কোনো ব্যবস্থাপনা নাই, তো এই দিকে যদি সরকার এবং জেলা প্রশাসন যদি একটু নজর দেয়, পর্যটকদের বিনোদনের জন্য সন্ধ্যাকালে নাইট বাজার এবং সিনেমা হল, থিয়েটার যদি এগুলো গড়ে ওঠে, তাহলে পরিবার পরিজন নিয়ে এসে সকালের পর বিকালেও তারা সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের যেই আয়োজন করা দরকার সেটা তারা পেলে তাদের ভ্রমণটা পরিপূর্ণ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, যেটা যেহেতু কক্সবাজারে যেহেতু আগামী কয়েকদিন পর্যটন কক্সবাজারে থাকবে, সেক্ষেত্রে সবার যে একটাই দাবি যেন নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা এবং বিদ্যুতের সবকিছু মিলিয়ে যেন সার্বিক পরিস্থিতিতে যেন সবাই নজরদারিটা আরো বাড়ানো হয় পর্যটকদের, এবং বিশেষ করে সুপ্রিয় পানি এবং সহ যেই অব্যবস্থাপনাগুলো রয়েছে যদি আস্তে আস্তে পর্যটন উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে কক্সবাজারের পর্যটন শিল্প বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে আগ্রহ পাবে। এই ছিল সর্বশেষ জেসিকা আমার কাছে। পরবর্তীতে আবার হাজির হব কক্সবাজার সর্বশেষ বিষয় নিয়ে। আব্দুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।